চালানোর চাবিকাঠি যাদের রক্তে মাংসে আমাদের দেশের আমলা মন্ত্রী এবং যারা যে সরকারে বসে তাদের হচ্ছে পেট চলে, অথচ এই আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য বকেয়া টাকার জন্য রাস্তার মধ্যে নামতে হয়, সেটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই, কেন আমার ভাইরা এই রাস্তায় নামতে হলো? শ্রমিক ভাইদের 4 মাসের বকেয়া বেতন আপনারা কেন আটকে রাখবেন? আমরা আপনাদেরকে ধিক্কার জানাই। অতি দ্রুত ভাবে সরকারের কাছে আমরা আবেদন জানাবো এনসিপির পক্ষ থেকে যে আপনারা অতি দ্রুত ভাবে দাবি দেওয়া মেনে নেন, না হলে আমরা শ্রমিক জনতার সাথে এনসিপি আগামীতে মাঠে নামবো না। দাবি দেওয়া মেনে নিতে হবে। আমাদের বকেয়া 4 মাসের বেতন দ্রুতভাবে দিতে হবে। সরকারের কাছে আবেদন জানাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা আপনাদের সুদূর বুদূর আর মানবো না। বহু আপনাদেরকে আমরা সময় দিয়েছি, আমাদের ভাইরা না খেয়ে আজকে রাস্তার মধ্যে শুয়ে বসে আছে। এটা আমাদের জন্য লজ্জাজনক, ছাত্র জনতার জন্য লজ্জাজনক। আমরা আবেদন জানাবো আগামীতে এই শ্রমিক ভাইরা যাতে রাস্তার মধ্যে নামতে না হয়, তাদের রাজস্ব বাস্তবায়ন দ্রুতভাবে করতে হবে, তাদের 4 মাসের বকেয়া বেতন দ্রুতভাবে দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ শাপলা, ধন্যবাদ শাপলা, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ ইনকিলাব এনসিপি ওই দল থেকে আমাদের এই আন্দোলনে একত্রতা ঘোষণা করার জন্য আমাদের গেটকিপারের পক্ষ থেকে আমরা আমাদের এই এনসিপি দলের যে নেতৃবৃন্দরা এখানে আমাদের কাছে উপস্থিত হয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন এনসিপির নেতা আহমেদ ইসহাক, যুগ্ম আহ্বায়ক জাতীয় শ্রমিক শক্তি এনসিপি। উনি আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। ভাইদের 4 মাসের বেতন এবং রাজস্ব আদায়ের দাবিতে আপনারা এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, প্রথমত আমরা জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আপনাদের সাথে সর্বাত্মক একাত্মতা ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে অনেক রক্ত দেওয়ার পরে, অনেক ভাইয়ের চোখ কান নাক হাত পা বিসর্জন দেওয়ার পরে, অনেক শহীদ হওয়ার পরে আমরা এই বাংলাদেশটি পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা যত বেশি রক্ত দেই কিন্তু তার বিনিময়ে আমরা খুবই কম পাই। আমাদের এখানের প্রতিটা অর্জন অনেক দামে কিনতে হয়। যে আমরা এই গণ অভ্যুত্থানে যতটুকু রক্ত দিয়েছি, যতটুকু আত্মবিসর্জন করেছি, এর চাইতে অনেক শত শত গুণ কম ত্যাগ করে রাষ্ট্রের সরকারকে উৎখাত করে ফেলা যায়। অথচ আমাদের ছোট একটা দাবি আদায় করতে যেই ত্যাগ করতে হয়, অন্য দেশে এর চাইতে কম ত্যাগ করে, কম আত্মবিসর্জন দিয়ে সরকার পর্যন্ত উৎখাত হয়ে যায়। এর কারণ হচ্ছে আমাদের যে মন্ত্রী মিনিস্টাররা আসে এরা সর্বোচ্চ বেহায়া, সর্বোচ্চ নির্লজ্জ। এই যে আপনারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না, প্রায় 4 মাস ধরে এই নিরীহ মানুষগুলা, এদের বেতনই কয় টাকা, যে কয় টাকা বেতন পায়
এদের দিয়ে নিজের পেটই চলে না, বউ বাচ্চা মা বাপ কিভাবে চালাবে? সেই জায়গায় মাসের পর মাস এদেরকে বেতন দেওয়া হচ্ছে না, এদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে, না খেয়ে অনশন করতে হচ্ছে। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই রেল উপদেষ্টা এতক্ষণে এখানে চলে আসতো। আমরা কোন আন্দোলন হার্ডলাইনে নিতে চাই না। চারদিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে নানা গেট কিপারে কল দিয়ে দিয়ে বলা হচ্ছে আন্দোলন করবা, চাকরিতে থাকবা। স্পষ্ট ঘোষণা করতে চাই, যদি একজন গেট কিপারকে চাকরিচ্যুত করা তো দূরের কথা, এই ধরনের কল দিয়া হুমকি দেওয়ার যদি দুঃসাহস দেখা, সচিবালয় কিভাবে বসে থাকেন এটা দেখাই। ভালোই ভালোই অতি সত্তর এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে বসেন, তাদের যেই দাবিগুলো যৌক্তিক এগুলা মেনে নেন। আমরা জাতীয় শ্রমিক শক্তি অযৌক্তিক কোন দাবির পাশে থাকবো না, কিন্তু যেইগুলা যৌক্তিক এইগুলা যদি পূরণ না করেন কাউরে রেল ভবনে ঢুকতে দিব না। আমরা এখানে রেল ভবন ঘেরাও করে বসে থাকতে আসি নাই। আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ন্যায্য দাবি আদায় না করে আপনারা ভিতরে বসে বসে ওই যে ব্ল্যাক কফি খাবেন, দামি দামি নাস্তা খাবেন, আঙ্গুর খাবেন, খেজুর খাবেন, বাদাম খাবেন, আর নিম্ন স্তরের রেল শ্রমিকরা এইখানে পশুর মতো পড়ে থাকবে, এটা আমরা হইতে দিব না। প্রিয় বন্ধুগণ, গত এক সপ্তাহ ধরে আমি বিছানা থেকে উঠতে পারতেছি না অসুস্থতার কারণে, কিন্তু আপনাদের নেতৃবৃন্দর বারবার কলের কারণে এবং নিজ থেকেও একটা তাগাদা অনুভব করি। আমি দীর্ঘদিন রেল নিয়ে কিছু কাজ করেছি, ফলে আমার দুইজন সহযোদ্ধা আমাকে বাসা থেকে এক প্রকার উঠায় এখানে নিয়ে আসছে, আমি তাদের সহযোগিতায় আসছি, ফলে দীর্ঘক্ষণ কথা বলার শক্তি আমার নাই। আপনাদেরকে আমরা এতটুকু কথা দিয়ে যাইতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি পূরণ না হবে আমি আহমেদ ইসহাক এবং জাতীয় শ্রমিক শক্তি এনসিপি আপনাদের পাশে আছে। প্রয়োজনে এনসিপির পুরো শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটিকে নিয়ে এখানে বসে পড়বো, আমাদের দাবি আদায় করে তারপরে ভিতরে যাবে, আর না হয় প্রয়োজনে আপনাদের সাথে কাপড়ের কাপড় পরে এখানে শুয়ে যাব। আমাদের লাশের উপর দিয়ে তারা ভিতরে যাবে। আমরা কোন ধরনের হুমকি ধমকি দিতে চাই না ভাই। আপনারা তো এই বেতনগুলো আপনাদের বাপের জমি বেচা দিতে আমরা বলতেছি না, সরকারের ফান্ডের টাকা আছে, আপনারা তারা তো কাজ করছে কিনা এটা পাওয়া কিনা, তাইলে এত ধরনের সুদূর বুদুর করেন কেন? আপনাদের ভাবখানা এমন যে আপনারা আপনাদের বাপের জমি বিক্রি করে এদের বেতন দিবেন। অতি সত্বর এই বেতনগুলো পরিশোধ করেন। সাথে সাথে আরেকটা দাবি যে রাজস্ব বাস্তবায়ন, এটাও অতি দ্রুত করে ফেলতে হবে, না হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এখানে যে দুইটা দাবি